খুব সাবধান স্যার, ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ গার্ড আছে। তো কি হলো? আরে আপনি আছেন কি করতে? এতে আমার কোনো হাত নেই স্যার, ওপর থেকে পুলিশ এসেছে। আরে আমার বিয়ে বড়ওয়ালা আছে। বলছিলাম কি স্যার, দু একটা দিন একটু চুপচাপ থাকলে হয় না বলুন তো? থানায় বড় বাবু নেই, আর যদি কিছু হয়ে যায় তাহলে চাপটা তো আমার ঘরে এসে পড়বে। আরে সালা মহিনা ভর ইতনা রুপিয়া খাচ্ছে, और শরীরে একটু চাপ সহ্য করবেন না। হ্যাঁ শুনছি। আরে দারোগা সাহেব, আরে ঘাবড়াচ্ছেন কেন? আরে জানেন তো এমএলএ সাহেব আমার বন্ধু লোক আছে। হ্যাঁ সে তো জানি। কিছু ডর পাবেন না। बिहार वाला থেকে আমি একটা ওস্তাদও কা ওস্তাদ নিয়ে পুলিশের বাপি কিছু মালুম পাবে না। বলছিলাম কি স্যার, আরে ও কিন্তু বিপুল আরে কিছু তো আমার হয়ে যাবে তো। এমএলএ সাহেব আছে, ও সারা আমার ক্লিয়ার করে দেবে। সব চাই দশ চাই সব চাই দশ চাই। ওই যে স্যার, ওই যে মতিপুরের চড়া কেসটা স্যার, ওই যে এমএলএ সাহেবের ছেলে যাকে যাকে ওই हम सब कुछ जाने। মেয়েটা না এটা মারা গেছে স্যার। আরে তো কি হলো? আরে এরকম তো পশ্চিমবঙ্গে কত ঘটছে। আরে রিপোর্ট में लिखिए দিন লেখিকার ক্যারেক্টার গড়বড় ছিল। আর সারা চোরে বিক্রি করে সংসার চালাচ্ছে। और এই সারা কুত্তাগুলোকে লাঠি চার্জ করে ভাগিয়ে নে। আরে দরকার হলে সারাকে গুলি চালা। সব সারা ঠান্ডা হয়ে যায়। হেমন্ত, এই হেমন্ত, यस सर। ওই কুকুরগুলো আমায় দৌড় দৌড় করে। দেখি ও কি করছিস? হ্যাঁ এতদিন বসে থেকে থেকে শরীরে জং ধরে গেছে, তাই একটু জংটা ছাড়িয়ে নিচ্ছে আর কি। অন্য কাহিনা একদম ঠিক বাদ বলেছেন স্যার। যারা আমাদের মতো ঘুষ খেয়ে পেট ভরায় তারা উল্লুকি বটে। আমি কনস্টেবল, তাই আমি ছোট উল্লু, আর আমার স্যার উপরওয়ালা ওই বড় উল্লু। যা যা লাঠি মেটা করে সবগুলোকে দূর করে দে। যা গিয়েছিলাম স্যার। গিয়েছিলি? হ্যাঁ, তবে আমি ভজন সিং ছত্রুরা, সিন্ধু চক্রবর্তী সবাই গিয়েছিলাম, কিন্তু কেউ ওদের খাওয়াতে পারলো না। পারলো না? না স্যার, কেন কেন পারবে না কেন? সরকার তো আমাদের মাইনে দিচ্ছে না। মাইনে তো সবাই দিচ্ছে দেবতা স্যার, কিন্তু একটু খুঁজে দেখুন না কাজ কজন করছে। আমি চুপচাপ পালিয়ে আসছিলাম স্যার, কিন্তু পেছন থেকে ঠাপ করে আমার ঘাটটা ধরে বললে, কি বলে? এখন লাঠি নিয়ে তেড়ে এসেছিস? যখন যখন নাকের টাকা দিয়ে ওই চোরাই মালগুলো বাঁচা হয় তখন তাদের লাঠি কোথায় থাকে রে? আমি না স্যার, ওরাই বললে বললে ওই সিনেমা হলে অসভ্য বইগুলো যখন মামুর অমির চলে তখন কি তোরা ধৃতরাষ্ট্র হয়ে যাস? ধৃতরাষ্ট্র কে স্যার? তোর বাপরে বিটা চাই, বিটা চাই, বিটা চাই, বিটা চাই, বিটা চাই, বিটা চাই। যাওয়াচ্ছি যাওয়াচ্ছি বিচার যাওয়াচ্ছি। আপনাকে খুঁজছে। হ্যাঁ, বুঝছে? হ্যাঁ, খুঁজছে। মেজবাবুকে ডেকে দে। এই বড়বাবুর পেছনে লেগে ওকে এখান থেকে দাঁড়ালো, ওকে এবার মেরে আমি পোস্ত চাকরি করে দিই। হ্যাঁ বড় নয়। Yes, sir. ওরা বললো আর তুই খুইনি বলতে বলতে এখানে চলে এলি। মাথা খারাপ স্যার। আমি আপনি হলে আমার উপরওয়ালা, তাই কখন আমি সহ্য করতে পারি? আমিও খৈনিতে চাপ করে দিয়ে বলে দিয়েছি পোস্ত চাকরি হয়ে গেলে আমার
দেশের বিনয় বাদল বিদেশ এরা সবাই জেগে উঠেছে। আবার 1930 সালকে ওরা আবার ফিরিয়ে আনবে। ওরা ওরা আবার রাইটার্স আক্রমণ করবে স্যার। করাচ্ছি। রাইটার্স আক্রমণ করাচ্ছি, হ্যাঁ? মেয়েরা পিঠের ছাল তুলে দেবো। কিসের কৈফিয়ত রে? Stop it! চুপ! হারামজাদা। কিসের কৈফিয়ত, হ্যাঁ? এইভাবে অন্যায় করে আর বেশি দিন মানুষের দেশের লোককে ঠকাতে পারবেন না, চুপ করে রাখতে পারবেন না। এবার না সালাম থাকবে। এভাবে মেরে শিক্ষা দেওয়া যাবে না। চল